আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দেখো, নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ বিংশ শতকে ইউরোপ, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ, এই প্রশ্নগুলো তোমরা পিডিএফ আকারে পেতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাও, একদম স্কিপ করবে না, তাহলেই তোমরা জানতে পারবে পিডিএফটা কিভাবে ডাউনলোড করতে হবে। দেখো, 1 নম্বর কোশ্চেন, জার শব্দটি কোথা থেকে এসেছে? উত্তর দেখো, রোমান শব্দ সিজার থেকে জার শব্দটি এসেছে। 2 নম্বর কোশ্চেন, কে সর্বপ্রথম জার উপাধি গ্রহণ করেন? উত্তর 1547 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভান জার শব্দটি গ্রহণ করেন। 3 নম্বর কোশ্চেন দেখো, জার বা জারিনা কারা? রাশিয়ার রাজাকে জার বলা হয় এবং রানীকে জারিনা বলা হতো। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, রোমানব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর মিখাইল রোমানব ছিলেন রোমানব বংশের প্রতিষ্ঠাতা। 1613 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। 5 নম্বর কোশ্চেন দেখো, আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? উত্তর পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, রাশিয়ার জার কে ছিলেন? উত্তর জার দ্বিতীয় নিকোলাস। 7 নম্বর কোশ্চেন দেখো, রুশ বিপ্লব কবে হয়? উত্তর 1917 খ্রিস্টাব্দে। তারপর 8 নম্বর কোশ্চেনটা দেখো, ডুমা কি? উত্তর রাশিয়ার পার্লামেন্টের নাম হলো ডুমা। তারপর 9 নম্বর কোশ্চেন দেখো, রুশ জাপান যুদ্ধ কবে হয়? উত্তর 1904 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধ হয়েছিল। তারপর 10 নম্বর কোশ্চেনটা দেখো, আলেকজান্ডার কে ছিলেন? উত্তর আলেকজান্ডা কে ছিলেন? উত্তর হবে জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী। তারপরে 11 নম্বর কোশ্চেনটি দেখো, 11 নম্বর কোশ্চেনে রাসপুটিন কে ছিলেন? উত্তর হবে রাশিয়ার এক ভণ্ড সন্ন্যাসী। 12 নম্বর কোশ্চেন দেখো, মির কি? রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থাকে মির বলা হতো। তারপর 13 নম্বর কোশ্চেন দেখো, কুলাক কারা? উত্তর রাশিয়ার জমিদাররা। তারপরে ভদকা কি? উত্তর হবে রাশিয়ান মদ হলো ভদকা। 15 নম্বর কোশ্চেন, কয়েকজন দার্শনিকের নাম লেখো। উত্তর পুশকিন, গুরকি, তুর্গেনিভ, টলস্টয় ও গোগোল। 16 নম্বর কোশ্চেন দেখো, নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? উত্তর হবে বুকানিনকে নৈরাজ্যবাদের জনক বলা হয়। তারপর 17 নম্বর কোশ্চেনটি দেখো, 17 নম্বর কোশ্চেনে আছে সাম্যবাদের জনক কাকে বলা হয়? উত্তর কার্ল মার্কসকে সাম্যবাদের জনক বলা হয়। 18 নম্বর দেখো, 18 নম্বরে কি বলছে, জ্ঞাপন কে? জ্ঞাপন হলো রাশিয়ার একজন পাদুরি। তারপরে 19 নম্বর কোশ্চেন দেখো, রক্তমাখা বিপ্লব কোন দিনটিকে বলা হয়? উত্তর 22 জানুয়ারি 1905 খ্রিস্টাব্দ। 20 নম্বর কোশ্চেন দেখো, কোন বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের রিহার্সাল বলা হয়? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দের অক্টোবর বিপ্লব। 21 নম্বর প্রশ্নটি দেখো, মার্চ বিপ্লব কখন হয়? মার্চ বিপ্লব হয় 1917 খ্রিস্টাব্দের 13ই মার্চ। তারপরে নারদ শব্দের অর্থ কি? নারদ শব্দের অর্থ প্রজা সাধারণ বা কৃষক সাধারণ। প্রজা সাধারণ বা কৃষক সাধারণ। 23 নম্বর, মেনসেভিক দলের নেতার নাম কি? উত্তর আলেকজান্ডার কেরেনস্কি। মেনসেভিক দলের নেতা হলেন আলেকজান্ডার কেরেনস্কি। তারপরে 24 নম্বর প্রশ্নটি দেখো, লেনিনের পুরো নাম কি ছিল? উত্তর দেখো, ভালো করে বানানটি লক্ষ্য করবে, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। 25 নম্বর কোশ্চেনটি দেখো, ইস্ক্রা কথার অর্থ কি? উত্তর স্ফুলিঙ্গ। তারপর 26 নম্বর কোশ্চেনে দেখো, ইস্কা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর লেনিন। তারপর 27 নম্বর কোশ্চেন দেখো, লেনিন এপ্রিল থিসিস কবে প্রকাশ করেন? উত্তর 16 এপ্রিল 1917 খ্রিস্টাব্দে।
28 নম্বর প্রশ্নটি দেখো, 28 নম্বরে কোন বিপ্লবকে অক্টোবর বা নভেম্বর বিপ্লব বলা হয়? উত্তর হবে রুশ বিপ্লবকে নভেম্বর বিপ্লব বলা হয়। তারপরে 29 নম্বরে দেখো, কার্নিলোভকে, উত্তর হবে রাশিয়ার সেনাপতি। তারপর 30 নম্বর কোশ্চেনটি দেখো, নিপ NEP কে প্রবর্তন করেন? উত্তর লেনিন। 31 নম্বর কোশ্চেন দেখো, 31 নম্বর কোশ্চেনটি দেখো, USSR কথার অর্থ কি? উত্তর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। তারপর 32 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন দেখো, প্রথম কমিউনিস্ট পার্টি কোথায় গড়ে ওঠে? উত্তর রাশিয়ার তাসখন্দে 1920 সালে। তারপর 33 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় গড়ে ওঠে? উত্তর কানপুরে 1925 সালে। তারপর 34 নম্বরে দেখো, আধুনিক তুরস্কের জনক কাকে বলা হয়? উত্তর কামাল পাশাকে। কামাল পাশাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। 35 নম্বরে দেখো, তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন কবে বসে? উত্তর 1919 খ্রিস্টাব্দে মস্কোতে। 36 নম্বর কোশ্চেন দেখো, প্রথম বিশ্ব বলতে কি বোঝো? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র সহ সহযোগী দেশগুলিকে বলা হয় প্রথম বিশ্ব। তারপর 37 নম্বর কোশ্চেনটি দেখো, দ্বিতীয় বিশ্ব বলতে কি বোঝো? উত্তর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন দেশসমূহকে দ্বিতীয় বিশ্ব বলা হয়। 38 নম্বরে দেখো, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? উত্তর হবে ভারতের মতো অনুন্নত দেশসমূহকে তৃতীয় বিশ্ব বলা হতো। তারপরে 39 নম্বর কোশ্চেন দেখো, ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কবে হয়? উত্তর 1918 খ্রিস্টাব্দে জার্মানি ও রাশিয়ার মধ্যে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি হয়। তারপরে 40 নম্বর কোশ্চেনটি দেখো, 40 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? উত্তর 1918 থেকে 11ই নভেম্বর। তারপরে 41 নম্বর কোশ্চেন দেখো, লিগ অব নেশন বা জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল লিগ অব নেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 42 নম্বর কোশ্চেন দেখো, জাতিসংঘের জনক কাকে বলা হয়? জাতিসংঘের জনক বলা হয় উইড্রো উইলসনকে। 43 নম্বর কোশ্চেন দেখো, উইড্রো উইলসনের মানসকন্যা কাকে বলা হয়? উত্তর জাতিসংঘকে উইড্রো উইলসনের মানসকন্যা বলা হয়। 44 নম্বরে দেখো, জাতিসংঘের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর 1920 সালে 10ই জানুয়ারি 16টি দেশ নিয়ে প্যারিসে প্রথম জাতিসংঘের অধিবেশন বসে। তারপরে 45 নম্বরে দেখো, বিগ ফোর কি? উত্তর আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ও ইটালি, এই 4টি দেশকে একসঙ্গে বিগ ফোর বলা হতো। তারপরে 46 নম্বর কোশ্চেনটি দেখো, 46 নম্বর কোশ্চেনে আছে, প্যারিসের শান্তি সম্মেলনে কটি দেশ অংশগ্রহণ করে? উত্তর 32টি দেশ অংশগ্রহণ করে এবং 72 জন প্রতিনিধি ছিল। 47 নম্বর দেখো, ফ্রান্সের বাঘ কাকে বলা হতো? উত্তর ফরাসি প্রধানমন্ত্রী ক্লিমেনসোকে ফ্রান্সের বাঘ বলা হতো। 48 নম্বর দেখো, ভার্সাই সম্মেলনে কটি চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 5টি চুক্তি স্বাক্ষরিত হয়। 49 নম্বর, ভার্সাই সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর ফরাসি প্রধানমন্ত্রী ক্লিমেনসো। 50 নম্বর দেখো, একতরফা জবরদস্তিমূলক সন্ধি কোন সন্ধিকে বলে? উত্তর ভার্সাই সন্ধিকে। 51 নম্বরে দেখো, ভার্সাই সন্ধির অপর নাম কি? উত্তর কার্থেজিয়ান পিস। এরপরে দেখো 52 নম্বরের থেকে কতকগুলি সন্ধি চুক্তি রয়েছে, সেই সাল এবং সন্ধিগুলি কার সঙ্গে কার হয়েছিল এগুলো একটু ভালো করে দেখে নাও। দেখো 52 নম্বরে ভার্সাই চুক্তি কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 28 জুন ভার্সাই চুক্তি হয়েছিল। দেখো এই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে চাইলে ডেসক্রিপশনে আমার
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওই টেলিগ্রামে যেয়ে দেখবে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।